লক্ষ্মীপুরের প্রার্থী এনে চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে আপনারা জানেন যে একজন প্রার্থীর দুইটা নির্বাচনী গাড়ি অ্যাসাইন থাকে, একটা হচ্ছে প্রার্থী নিজের আর একটা হচ্ছে তার চিফ এক্সিকিউটিভ। এবং আপনারা জানেন যে এখন সাধারণ গাড়ি চলাচল কিন্তু বন্ধ আছে, ফলে এই গাড়িগুলো চলতে পারে। ওই গাড়ি থেকে 80 লাখ টাকা সহ দুইজন সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তো কেউ ব্যক্তিগত কারণে অর্থ বহন করাটা আমরা তৈরি করলাম যে এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা নাগরিক অধিকার পূর্ণ করা হয়। তবে কেউ যদি নির্বাচনী কাজে, নির্বাচনী গাড়িতে, নির্বাচনী এবং প্রার্থীর নিজের গাড়িতে অর্থ বহন করছে বা অর্থ লেনদেন করছে, এটা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এখান থেকে দাবি করতে চাই যে প্রার্থীর গাড়ি থেকে এই অর্থ পাওয়া গেছে, দ্রুতই তার বিরুদ্ধে স্থানীয় যারা ম্যাজিস্ট্রেট আছেন, নির্বাচন কমিশন আছেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এবং আমরা দেখছি যে আবারও 5 আগস্ট পরবর্তী যে তাদের বায়াস অবস্থান সেদিকে তারা ফিরে যাচ্ছে। এবং আজকে সারাদিনের অ্যাক্টিভিটিসে আমরা দেখছি যে তারা তাদের পূর্ববর্তী যেভাবে তারা একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে সহযোগিতা করতো সেই ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং তাদের বিভিন্ন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনকে প্রোপাগেট করতে সহযোগিতা করছেন। আমরা 5 আগস্টের আগে দেখেছি যে মিডিয়া হাউসগুলো এক ধরনের দখল এবং শেখ হাসিনার লেসপেন্সারি কার্যক্রমে তারা নিয়োজিত ছিল। আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা যে হেডলাইন, যে শিরোনাম দিত সেটাই দেখানো হতো। কিন্তু 5 আগস্টে আমরা দেখেছি যে এই মিডিয়ার উপর সম্পূর্ণ দখল দিয়েও কিন্তু বাঁচা যায়নি। মানুষের জনপ্রতিরোধের কাছে এই কোনো মেকানিজম কিন্তু কাজ করেনি এবং মানুষ সোশ্যাল মিডিয়া দিয়ে এবং অনেকটা মেইনস্ট্রিম মিডিয়াকে পাশ কাটিয়ে মানুষ রাজপথে নেমে এসেছে এবং তার মধ্য দিয়ে সত্য প্রচার করেছে। সুতরাং এখন মানুষের ভিতরে অ্যাক্সেস আছে সোশ্যাল মিডিয়া সহ নিউজ মিডিয়া, তার মধ্য দিয়ে কিন্তু এই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের জবাব দেওয়া হচ্ছে। তবে আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন। আপনারা এই বায়াসটা দেখাবেন না। 5 আগস্টের পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, আমরা যথেষ্ট ছাড় দিয়েছি 5 আগস্ট পূর্ববর্তী আপনাদের অবস্থানের কারণে, আপনাদের রেসপন্সিবিলিটির কারণে। কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু সেই ছাড় দেওয়া হবে না। এবারের নির্বাচনে যারা এই বায়াস অবস্থান গ্রহণ করছেন, যারা আমাদের সাংবাদিক ভাইদের মাঠ পর্যায়ে থেকে সংগৃহীত নিউজের ক্ষেত্রে বায়াসনেস দেখাচ্ছেন যে কোনটা প্রচার করা যাবে, কোনটা প্রচার করা যাবে না, এক পার্টি বা এক পক্ষের একজনের নিউজ ব্লক করে দিচ্ছেন, আরেক পার্টি বা আরেকজনের নিউজটা ভিন্নভাবে উপস্থাপন করছেন, ফ্রেমিং করছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের প্রতি আমাদের সতর্কতা আমরা জানাতে চাই যে এই নির্বাচনের পর আমরা কিন্তু আমরা এগুলো নোট রাখছি যে তারা এই ধরনের বায়াস কার্যক্রম করছেন। আমরা 5 আগস্টের পরে যেভাবে আপনাদের প্রতি এক ধরনের ক্ষমা করে দেওয়া হয়েছে বা এক ধরনের আপনাদের পূর্ববর্তী কার্যক্রমের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেটা এবার হবে না।